দেবর্ষি নারদ তো তীর্থ ভ্রমণ করেন, বিভিন্ন স্থানে গমনাগমন করেন। তো একবার দেবর্ষি নারদ স্বর্গে গিয়েছে, আর সেখানে যাওয়ার পরে পাণ্ডুর সঙ্গে তিনার দেখা। পাণ্ডু বলতেছেন, দেবর্ষি নারদ, আমি যে পুণ্য করেছিলাম সেই পুণ্যের ফলে এতদিন পর্যন্ত আমি স্বর্গে ছিলাম, এবার কিন্তু আমার পুণ্য শেষের কথা, আমি আর বেশি দিন স্বর্গে থাকতে পারবো না। অতএব আমার ছেলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে গিয়ে বলবেন আমার আত্মকল্যাণের জন্য সেই জন্য কিছু সৎকর্ম করে, এবং সেই কর্মের ফল যেন আমাকে দান করে। দান না করলে পাবেন না। তিল, তুলসী, হর্তকি, গঙ্গা জল নিয়ে যখন সংকল্প করে দিবে তখন তুমি ফল পাবে। অতএব তুমি গিয়ে এই কথাটা জানাও। এবার দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন যুধিষ্ঠির মহারাজের কাছে। এই ঘটনা হয়েছে, তো আপনি কি করবেন আপনার বাবার আত্মকল্যাণের সৎকর্ম? বলে আমি রাজস্বীয় যজ্ঞ করব। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল, আর সেই পুণ্য ফল আমি আমার পিতাকে অর্পণ করব। আরে এত বড় যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, 7টি কথা বলে কৃষ্ণ আছে, চিন্তা নেই, যাও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসো। দেবর্ষি নারদ গেলেন দ্বারকায়, গিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে এসে উপস্থিত হলেন। এখন যে কোনো যজ্ঞ কার্য অনুষ্ঠান আরম্ভ হতে গেলে আমরা প্রথমে একটু হরিকথা আস্বাদন করি। দেখবেন অষ্টপ্রহর নামযজ্ঞ হলেও তার একদিন আগেও গীতা পাঠ হয়, বা ভাগবত পাঠ হয়, বা লীলা কীর্তন হয়, বুঝেছেন? তারপরে গিয়ে হরিনামের আসন। তো এইভাবে এবার এই দেবর্ষি নারদ তিনি বসেছেন সবার মধ্যে, হরিকথা আরম্ভ হচ্ছে। এই হরিকথা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দেবর্ষি নারদ এই প্রহ্লাদ সংবাদ, প্রহ্লাদের উপকারটা তুলে ধরেছে। তো তিনি বলছেন, দেবর্ষি নারদ যুধিষ্ঠির সংবাদের মধ্যে এই কথাই আলোচনা করা আছে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্ম লাভ করতে হলে হিংসা বা দ্বেষ কোনোভাবে কোনো প্রাণীকে বধ করিতে নাই। সেই জীবের কল্যাণের জন্য কখনো কখনো কেউ তাকে বধ করিয়া থাকে। হিরণ্যকশিপুকে ভগবান কেন বধ করেছিলেন? তার কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য। আর সে যদি বেঁচে থাকে তাহলে আরো বেশি পাপ করবে, বুঝেছেন? দ্রোণাচার্য যখন দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধে গেলেন, যুদ্ধ করলেন, ভগবান তো সুযোগ বুঝে তাকে মারাইলে কেন? থাকলে পরে আরো বেশি পাপ করবে। এই জন্য ওই জীবের মঙ্গলের জন্যই তাকে মারা হয়। মনে করেন আমাদের ঘরের ভিতরে কোনো সাপ ঢুকে গেছে, তো আমরা কি করে সাপটাকে মেরে দিই? কেন? যদিও থাকে তাহলে আমাদের কারো প্রাণহানি হতে পারে। এইরকম কিছু কিছু পরিস্থিতির কথা আলোচনা করলেন। সেই পরিস্থিতিতে সেই প্রাণীকে বধ করলে পাপ হয় না, কিন্তু হিংসা বা দ্বেষ করে যদি বধ করা হয় তখন কিন্তু পাপ হয়। এই তত্ত্বের কথা আলোচনা করতে করতে এই প্রহ্লাদ চরিত্রের কথা এসে উপস্থিত হয়েছে। বলেন যে হিরণ্যকশ্য মারা যাওয়ার পর হিরণ্যকশ্যের 9 পুত্র এবং তিনার স্ত্রীর নাম ছিল রুষভানু। তারা কিছুতেই তার দেহকে দাহ সংস্কার করতে দিবে না।
যাই হোক, হিরণ্যকশিপু তখন বুঝাইলেন, তোমরা চিন্তা করো কেন, আমি তো বেঁচে আছি, আমি আমার ভাতৃ হত্যার প্রতিশোধ নিব, আর এর জন্য আমি তপস্যা করতে যাব, অমর বর লাভ করে আসব, এসে আমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে বিষ্ণুকে সংহার করে বধ করে ভাতৃ হত্যার প্রতিশোধ নিব। এখন তার দাহ কার্যটা হয়ে না, বুঝিয়ে সুজিয়ে দাহ কার্য আদি করলেন, করে তিনি তপস্যায় রওনা হয়েছেন। সেই সময় হিরণ্যকশিপুর 3টি পুত্র ছিল, লাদ, অনুলাদ, সংলাদ। আর আমরা যে প্রহ্লাদের কথা বলতেছি, প্রহ্লাদ তখন মাত্র মাতৃগর্ভে এসেছে, আর সেই অবস্থায় তিনি চলে গেছেন তপস্যা করতে। সংকল্প ভগবান পদপদ্ম লাভ না করা পর্যন্ত তিনি ফিরে আসবেন না, সেই সংকল্প নিয়ে তিনি তপস্যাতে বসেছেন। এদিকে দেবরাজ ইন্দ্র শুনতে পেলেন যে হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছে, এবার আমরা গিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করব। স্বর্গরাজ্য থেকে দেবতারা আসলেন, এসে আক্রমণ করলেন অসুরের রাজ্য। যে যা পায় সব লুটপাট করে নিয়ে যেতে শুরু করেছেন, প্রাণ রক্ষার জন্য সবাই দৌড়ে পালাচ্ছেন। কায়দু তো গর্ভবতী, তিনি দৌড়তে পারছেন না বলে তাকে ধরে ফেলেছে। দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করেন, কে তুমি, কি তোমার পরিচয়? বলে, আমি হিরণ্যকশিপুর স্ত্রী। ওরে, তো অসুরের স্ত্রী, এর গর্ভে যে সন্তান, সে তো অসুর হবে। এই বলে তিনাকে ধরে হাত পা বেঁধে একেবারে তুলে নিয়েছেন, নিয়ে চলে যাবেন স্বর্গে। আর উনি চিৎকার করছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। কে বাঁচাবে? কেউ বাঁচাতে আসছে না। দেবর্ষি নারদের কানে সেই সংবাদ গিয়ে পৌঁছেছে। দেবর্ষি নারদ দৌড়ে এসেছেন, একই দেবরাজ ইন্দ্র, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করেছ? আরে মহারাজ, এই নারী হিরণ্যকশিপুর স্ত্রী, আর তার পেটের মধ্যে সন্তান আছে, তো অসুরের সন্তান তো অসুরই হবে, আর এদেরকে বধ করা খুব কষ্ট, তো এই জন্য আমি ভাবছি একে বধ করা। নারী হত্যা মহাপাপ। তাহলে এ সন্তান হওয়ার পরে সন্তানকে বধ করে তাকে ছেড়ে দিব? ভুল করছো। তুমি কি জানো, এই নারীর গর্ভের থেকে যে সন্তান বেরোবে সে হবে কৃষ্ণ ভক্ত। সে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এই সন্তানের কারণে তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। আর তুমি তাকে বধ করতেছ, কৃষ্ণ ভক্তের মাকে তুমি অপমান করতেছ, বধ করতেছ। ভগবান তোমার অপরাধ ক্ষমা করবে। যদি বাঁচতে চাও এখনই ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। দেবর্ষি নারদের কথা শিরোধার্য করে ইন্দ্র কায়দুর হস্তপদের বন্ধন ছেড়ে দিলেন, চরণে পরে প্রণাম করলেন, 4 বার প্রদক্ষিণ করে স্বর্গে চলে গেলেন। কায়দু এখন বলছেন, হে দেবর্ষি নারদ, আপনি হলেন আমার ধর্মের পিতা, আপনি আমার ধর্ম রক্ষা করেছেন, আপনি আমার সতীত্ব রক্ষা করেছেন, ইন্দ্রের হাত থেকে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, তাই আপনি হলেন আমার ধর্ম পিতা। আপনি আমাকে সুরক্ষিতভাবে রাখার জন্য আপনার আশ্রমে নিয়ে রাখুন, কারণ এই রাজ্যেতে আমি সুরক্ষিত নই। দেবর্ষি নারদে নিয়ে গেলেন রাজরানী কায়ধু। এবার দেবর্ষি নারদের কাপড় চোপড় ধুয়ে দিচ্ছেন, থাল বাসন মেজে গচ্ছে দিচ্ছেন, বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছেন, কাজ করতেছেন। দেবর্ষি নারদ যখন হরি কথা বলেন তখন কাছে বসে হরি কথা শ্রবণ করেন। সুযোগ পাইলে আশপাশের অন্যান্য সাধুদেরও সেবা করেন গিয়ে। এইভাবে সেবা করতে করতে দেবর্ষি নারদ বড় সন্তুষ্ট, প্রসন্ন হয়ে গেছে। সন্তুষ্ট হয়ে বললেন যে তুমি আমার কাছে বর চাও, তোমার সেবাতে আমি সন্তুষ্ট।
তখন কায়ুধু বললেন যে আপনি যদি বর দিবেন আমার কাছে তো এই বর দিন, আমার স্বামী যতদিন পর্যন্ত তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসেন ততদিন পর্যন্ত যেন আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হয়। দেবর্ষি নারদ বলেন তথাস্তু, তাই হবে। এবার গর্ভস্থ শিশুকে লক্ষ্য করে তিনি আরম্ভ করেছেন হরিকথা শ্রবণ করানো। চলছে হরিকথা। হিরণ্যকশিপু তপস্যা করেছেন জানা যায় যে 10,000 বৎসর। তাহলে প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন। প্রহ্লাদ 10,000 বৎসর মাতৃগর্ভে অবস্থান করেছেন, কারণ বরদান। বরদানের কারণেই তো এই অবস্থা। এবার এই কথাটা তো আমাদের বিশ্বাস হয় না, তাই না? 10,000 বৎসর মাতৃগর্ভে ছিল। বাবা, হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করে। হ্যাঁ, অবিশ্বাসের কিছু নাই। দেখেন, সত্যযুগ তো তখন, সত্যযুগের উৎপত্তি হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া রবিবার দিবসে। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যযুগেই ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি রূপে প্রকট হয়েছেন। সত্যযুগে 4 পাদ ধর্ম ছিল। সত্যযুগের মানুষের প্রাণ ছিল মর্যাগত। সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা। সত্যযুগের মানুষ 1 লক্ষ বৎসর জীবিত থাকত। সত্যযুগে তারক ব্রহ্ম নাম ছিল লোকে করত নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের শ্রেষ্ঠ তীর্থ ছিল পুষ্কর। সত্যযুগের মানুষরা সব স্বর্ণের থালা ব্যবহার করতেন। সত্যযুগের মানুষ তপস্যার দ্বারা ভগবানের আরাধনা করে গিয়েছেন। চিন্তা করতে পারছে? প্রহ্লাদ 10,000 বছর মাতৃগর্ভে ছিল, এটা অস্বাভাবিক কিছুই নয়। ত্রেতাযুগ, ত্রেতাযুগের উৎপত্তি হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি সোমবার। ত্রেতাযুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর। ত্রেতাযুগে ভগবান বামন, পরশুরাম, শ্রীরাম ইত্যাদির অবতীর্ণ হয়েছে। ত্রেতাযুগে 3 পাদ ধর্ম আর 1 পাদ অধর্ম। ত্রেতাযুগের মানুষের প্রাণ ছিল অস্থির মধ্যে। ত্রেতাযুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। ত্রেতাযুগের মানুষটা ছিল 14 হাত লম্বা। ত্রেতাযুগেরও তারক ব্রহ্ম নাম ছিল, লোকে তারক ব্রহ্ম হরি নাম করতেন। রাম, নারায়ণ, অনন্ত, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারে, হরির বৈকুণ্ঠ বামন। তারক ব্রহ্ম নাম যুগে যুগে পরিবর্তন হয়, যুগ ধর্ম। ত্রেতাযুগের শ্রেষ্ঠ তীর্থ ছিল নৈমিষারণ্য। ত্রেতাযুগের মানুষরা সব রূপার পাত্র ব্যবহার করতেন। ত্রেতাযুগের মানুষরা যজ্ঞের দ্বারা ভগবানের উপাসনা করতেন। এবার দাপর যুগের কথা শোনো। দাপর যুগের উৎপত্তি হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বৃহস্পতিবারে। দাপর যুগের পরমায়ু হলো 8,64,000 বৎসর। দাপর যুগে ভগবান বলরাম, শ্রীকৃষ্ণ ইত্যাদি রূপে প্রকট হয়েছে। দাপর যুগে 2 পাদ ধর্ম আর 2 পাদ অধর্ম ছিল।
দাপর যুগের মানুষের প্রাণ ছিল রুধির রক্তর মধ্যে। দাপর যুগের মানুষরা মাত্র 7 লম্বা ছিলেন। দাপর যুগের মানুষও তারক ব্রহ্ম হরিনাম কীর্তন করে গিয়েছেন, কিন্তু আমাদের মত নয়, একটু ভিন্ন ছিল। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ রক্ষ। দাপর যুগের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র। দাপর যুগের মানুষরা সব তামার পাত্র ব্যবহার করতেন। দাপর যুগের মানুষরা পূজা অর্চনা করে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্ম লাভ করিতেন। এবার দেখো আমাদের কলিযুগ, যুগধর্ম কিভাবে পরিবর্তন হয়। দেখেন, কলিযুগের উৎপত্তি হয়েছে মাঘী পূর্ণিমা দিন শুক্রবারে। কলিযুগের জন্ম। কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর, তারপরে সত্যযুগ আসবে। কলিযুগে ভগবান জগন্নাথ, বুদ্ধ, গৌরাঙ্গ ইত্যাদি রূপে প্রকট হয়েছেন। কলিযুগে মাত্র 1 পাদ ধর্ম আছে আর 3 পাদই অধর্ম। কলিযুগের মানুষের প্রাণ হলো অন্নগত। কলিযুগের মানুষের পরমায়ু 120 বৎসর, আর কলিযুগের মানুষ মাত্র 3.5 লাখ লম্বা। কলিযুগে তারক ব্রহ্ম নাম চলছে, আমরা যাহা কীর্তন করে যাচ্ছি। তাহলে প্রহ্লাদ যদি মাতৃগর্ভে 10,000 বৎসর থাকেন, তাহলে এতে অবাক হওয়ার তো কিছুই নেই। প্রমাণ তো শাস্ত্রে দিচ্ছেন। হিরণ্যকশিপ তপস্যা করলেন, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আসলেন, বলো পুত্র তুমি কি বর চাও? তুমি যে বর তাই চাইবে, আমি সেই বর দিব। তিনি অমর বর চাইলেন। ব্রহ্মা বলছেন, অমর বর তো আমার হাতে নাই, বরং অমর বরের পরিবর্তে তুমি আরো 10টা বর চাও, আমি তোমাকে দিয়ে দিব। বাহ! তাহলে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমি বরগুলা চাইব, সেই অমর বরই হয়ে যাবে। তাই বলছেন, ঠিক আছে, 1 নম্বর বর, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলছেন তথাস্তু। 2 নম্বর বর, দিনের বেলাও যেন মৃত্যু না হয়, রাত্রিবেলাও যাতে মৃত্যু না হয়, তথাস্তু। 3 নম্বর বর, ঘরের ভিতরে যাতে মৃত্যু না হয়, ঘরের বাইরেও যাতে মৃত্যু না হয়, তথাস্তু। 4 নম্বর বর, আকাশেও যেন মৃত্যু না হয়, ভূমিতেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। 5 নম্বর বর, কোন অস্ত্রশস্ত্রের জন্য আমার মৃত্যু না হয়, তথাস্তু। 6 নম্বর বর, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। 7 নম্বর বর, 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। 8 নম্বর বর, কোন পশু বা কোন মনুষ্য যেন আমাকে বধ করতে পারে না, তথাস্তু। 9 নম্বর বর, আমি আমার কথা যেন সবাই মেনে চলে, তথাস্তু। 10 নম্বর বর, আমি যেন শশাগরা পৃথিবীর এক অদৃশ্য রাজা হতে পারি, তথাস্তু। ব্রহ্মা তো চলে গেলেন, আর উনি মনে মনে চিন্তা করলেন, তাহলে তো আমি অমর হয়ে গেলাম। 10টা বর এমন ভাবে ঘুরিয়ে নিয়েছি, কেউ মারতে পারবে না আমাকে, আমি অমর হয়ে গেলাম। বাড়িতে ফিরে এসেছেন, সংবাদ দেবর্ষি নারদের কানে পৌঁছিল। তিনি কায়ুধুকে নিয়ে গিয়ে বললেন, এই নেন রাজন, তোমার স্ত্রী, আমি এতদিন রক্ষা করে রেখেছিলাম, তোমার স্ত্রী তুমি না। এই জন্য দেবর্ষি নারদের উপরে তিনি বড় প্রসন্ন, বড় কৃতার্থ। আপনার জন্য 24 ঘন্টা আমার রাজ্যের দরজা খোলা, এতদ্ভিন্ন অন্য কোন দেবতা আসতে পারে, সবাই শত্রু, সবাইকে মারব, কিন্তু আপনি আমার গুরুতুল্য, আমার স্ত্রীকে রক্ষা করেছেন। দেবর্ষি নারদকে ছেড়ে দিলেন। দেবর্ষি নারদ চলে যাবেন, কায়ুধু কান্না করছেন। কান্না কি দেবী, তুমি কান্না করছো কেন? বলে, তোমার রাজ্যে থাকাটা সুরক্ষিত নয়, কখন যুদ্ধ হবে, যুদ্ধবিদ্যায় কি হবে বলা যায় না। আমি ওখানে সুরক্ষিত ছিলাম, সেখানেই সন্তান জন্ম দিব। তাই পুনরায় প্রহ্লাদকে নিয়ে গেলেন, আর প্রহ্লাদের জন্ম
দেবশ্রী নারদের বাড়িতে হলো কুটিয়া। প্রহ্লাদ শশিকলার মতন বড় হতে শুরু হলেন। যখন তিনি হাঁটতে চলাফেরা করতে ভালো দৌড়াদৌড়ি করছেন, সেই 3 বছর বয়সে এনে শিশুকে অর্পণ করলেন। হিরণ্যকশিপু চিন্তা করলেন, এবার আমার পুত্রকে আসরিক বিদ্যা শিক্ষা দিতে হবে, আর এর জন্য সন্ডু এবং অমরকুল গুরুকুলে ভর্তি করিয়ে দিলেন। ছেলে লেখাপড়া শিখতে শিখতে 5 বছরের বালক হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, চিন্তা করলেন, দেখি তো আমার ছেলে এবার কতটুকু লেখাপড়া শিখেছে, অতএব তাকে ডেকে নিয়ে আসা হোক। এইভাবে ডেকে নিয়ে আসলেন। কিন্তু আনার পরে পুত্র তখন কি করলেন? পুত্র হরিভজনের কথাই বলছেন, পুত্র হরিভজনের কথাই বলছেন। আর এই শ্রবণ করে তিনি পুত্রকে কুল থেকে ফেলে দিলেন। বললেন সন্ডু অমরকে, সাম দাম দ্বন্দ্ব ভেদ যে কোনো ভাবে হোক আমার এই ছেলেকে তুমি আসরিক বিদ্যা শেখাও। বিষ্ণু এবং দেবতা তারা হলো আমাদের শত্রু, অতএব শত্রুকে কখনো ভজন করতে নাই, শত্রুকে দেখা মাত্রই সংহার করতে হবে, এই বিদ্যা তাকে শিখতে। কিন্তু প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে বেদ বেদান্ত আদি উপনিষদ শ্রবণ করতে করতে তিনার তো জাতিস্মর হয়ে গেছেন, সমস্ত জ্ঞান তিনার আছে, অতএব তিনি কেন এই বিদ্যা শিখবেন? এই জন্য এই বিদ্যা তিনার কাছে আর ভালো লাগলো না, এই বিদ্যাটা তিনার কাছে ভালো লাগলো না। তাই স্কুল থেকে যখন মাস্টার মশাই চলে যান, তখন সমস্ত বালকদেরকে নিয়ে বসে প্রহ্লাদ বলেন, ওরে ভাই, আমাদের গুরুদেবরা যা শিক্ষা দিচ্ছে ওইগুলা তোমরা শিখতে যাইও না, বাস্তবে এগুলো ধর্ম নয়, এগুলো অধর্ম শিক্ষা দিচ্ছে, আর তোমরা ধর্ম বলে মনে করতেছ। দেখ, ভগবান বিষ্ণু কারো শত্রু নয়, যে তাকে ভজন করে তিনি তারই হয়ে যান, যে তাকে ভজন করে তিনি তারই হয়ে যান। অতএব ভগবান শ্রীকৃষ্ণের ভজন করো, হরি ভজন করো, তাহলেই তোমাদের কল্যাণ হবে। এই যে আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা, ইষ্টি কুটুম্ব, এদের ভজন করে কোনো লাভ হবে না। এরা তো নিজেরাই নিজেকে রক্ষা করতে পারবে না, তো তোমাকে আমাকে রক্ষা করবে কেমন করে? ভজন যদি করতে হয় হরির ভজন করো, হরির ভজন করলে তোমার কল্যাণ হইবে। তারা বলছে তুমি এইসব তো শিখলে কেমন করে? বলে মায়ের পেটের ভিতর থেকে আমি সব শিখেছি। এই জন্য তাদেরকে বলতেছি, বাল্যকালে কৃষ্ণ ভজ, কৃষ্ণ প্রাপ্তির আসে, ভোরবেলা দধি মন্ত্রিলে ঘি উঠবে ভালো, শৈশবে সাধন ভজন, বৃদ্ধকালে গেল, তাই তোমরা ভজন করো, ভগবানের ভজন করো। আমার বাবা ভগবান নয়, হিরণ্যকশিপু ভগবান নন, ভগবান হলেন শ্রী হরি, তার ভজন করো। বনবারি রে जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। झूठी दुनिया, झूठी बंधन, झूठी ये सब माया। बोले ना स्वामी स्त्री बंधन करे देय ना बिয়ের সময়, বলে 7 পাকে বন্ধন করে দিলাম, 7 জন্ম থাকবে, 1 জন্ম থাকে না, 1 জন্মই আগে ডিভোর্স দিয়ে চলে আসে, 7 জন্মের বন্ধন। কারণ প্রতিটা জীব তার কর্ম অনুসারে জন্ম হয়। আজকে যে পুরুষ সে কাল মহিলা হয়ে জন্ম নিতে পারে, যে মহিলা সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, বন্ধন থাকে না।
झूठी दुनिया झूठी बंधन झूठी ये सब माया झूठा सास की आना जाना झूठा है सब काया झूठी सास की आना जाना झूठा है सब काया झूठी दुनिया झूठी बंधन झूठी है सब माया झूठा सास की आना जाना झूठा है सब काया एक सच्चा प्रभु का नाम है बनवारी रे जिनका सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से किया काम रे बनवारी रे जिनका सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से किया काम रे रंग में तेरी रंगाई गिरदार छोड़ दी जगत सारा बन गई तेरी नाम की जोगी लेकर के एक तारा रंग में तेरी रंगाई गिरदार छोड़ दी जगत सारा बन गई तेरी नाम के जोगी लेकर के एक तारा और मुझे प्यारा तेरा नाम रे बनवारी रे जिनका सहारा तेरा नाम रे मुझे दुनिया वालों से किया काम रे मुझे दुनिया वालों से किया काम रे मुझे दुनिया वालों से किया काम रे তাই জগৎটি মিথ্যা ঈশ্বর হলেন সত্য তো মিথ্যা জগতের মিথ্যা মানুষের সঙ্গে সম্পর্ক করে লাভ নেই সম্পর্কটাও মিথ্যা মায়া যাহা যাহা নয় তাহাকে যদি তাহা রূপে দেখেন এটার নামই হলো মায়া বুঝেছেন মায়া মায়ার খেলা বলেন না বাস্তবে নয় কিন্তু আমরা সত্যি মনে করি মনে করেন রাম রাবণের যুদ্ধের সময় একবার রাবণ গরুর বান সর্পবান মেরেছিল নাগবান হ্যাঁ মেরেছিল না ইন্দ্রজিতে আচ্ছা ইন্দ্রজিতে নাগবান মেরেছিলেন এতে কি হলো রাম লক্ষণ নাগের দ্বারা পেশিয়ে পেশিয়ে পড়ে গেলেন পেশিয়ে পড়ে গেলেন নাগবানে সবাই দেখছেন তো প্রভু তো নাগবানের মধ্যে পড়ে গেছেন এখন কি হবে যুদ্ধের মূল যে সেই শেষ এখন কি করা তখন জাম্বুবান বলল যে এক কাজ করেন যদি গরুরকে আনতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু প্রভুকে বাঁচানো যাবে এবার হনুমান ছুটে গিয়েছে গরুরের কাছে গরুর গরুর তুমি চলো গরুরের তখন একটু অহংকার হলো হ্যাঁ আরে ভগবান সারা লোকের প্রাণীকে প্রাণ বাঁচান আর ভগবানকে বাঁচাতে যাচ্ছি আমি কম ব্যাপার নাকি অহংকারটা যে ভগবান নিজেকেই বাঁচাইতে পারলো না সে আমাকে বাঁচাবে আমি তাহলে ভগবান থেকে বড় আমি ভগবানকে বাঁচাতে যাচ্ছি এই গরুর অহংকার হয়েছিল
যে যাচ্ছি যাব এই যে করতে শুরু করে দিয়েছে। এখন হনুমান তো কিছু বলতে পারছেন না, এখন তো বিপদে পড়েছেন। বলে না, বিপদে পড়লে বান্দির পায়েও ধরতে হয়। অহংকার হয়েছে। আসলে তো মায়া, এটা এই যে নাগবান, এটা মায়া, মায়ার দ্বারা দেখা যাচ্ছে, বুঝলেন? গরুর যখন করতে শুরু করলো, দেখা যায় সাপ সব পালিয়ে গেছে, তাই না? খাইলে তো পেট ভরে না, মায়া তো। গরুর সবগুলো সাপ খাইলেও পেট ভরবে না, আসলে তো মায়া, সাপই নাই এখানে। মা মানে না, মায়া। যাই হোক, তো এইভাবে এই সংসারটা হলো মায়ার সংসার। মিথ্যা সংসারকে আমরা সত্য বলে মনে করতেছি। প্রহ্লাদকে আনলেন, বলো পুত্র, এতদিন যাবৎ তুমি গুরুকুলের থেকে কি শিক্ষা লাভ করেছ? প্রহ্লাদ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম। যেই বলছেন, কুল থেকে ঢিল মেরে ফেলে দিয়েছেন। অরে দুষ্ট বালক, তুই আমার শত্রুর বন্দনা করছিস, আমার শত্রু। এই কে আছো? যে আমার শত্রুর ভজন করে সেও আমার শত্রু। দেখেছেন? যে আমার শত্রুর ভজন করে সে আমার শত্রু, অতএব তাকে সংহার করো, সংহার করো, সংহার করো। হিরণ্যকশিপু এইরকম আদেশ শুনে তীক্ষ্ণ অস্ত্র ধারণকারী, বিকট বদনকারী বহু সৈন্য এসে উপস্থিত হলো মার 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 মেরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু তাদের অস্ত্রগুলো সব কুণ্ঠিত হয়ে গেল, অস্ত্র ভূতা হয়ে গেল, ভেঙ্গে পড়ে গেল। তারা প্রহ্লাদকে মারতে পারলেন না। হিরণ্যকশিপু চিন্তা করলেন, এ আবার কি জাদু জানে? হ্যাঁ, দেখেছ অস্ত্রগুলা? তো একটা চেষ্টা বিফল গেলে আরেকটা চেষ্টা করে। এইভাবে 15টা চেষ্টা করেছেন প্রহ্লাদকে মারার জন্য। একটা নয়, দুটা নয়, 15টা। দ্বিতীয় চেষ্টা কি? হাতির পায়ের নিচে তাকে কুচলিয়ে মারো। হাতি এসে প্রণাম করে চলে গেল। তৃতীয়, বিষধর সর্প দিয়ে তাকে ধ্বংসন করাইয়া মারো, হলো না। চতুর্থ, উচ্চ পর্বতের উপর থেকে তাকে ফেলে দাও। পঞ্চম, রাক্ষস বিধানে কৃত্যা অনল সৃষ্টি করে তাকে মারো। ষষ্ঠ, সম্বরাসুরকে নিয়ে আসো, এনে তাকে দিয়ে মায়া দিয়ে ভয় দেখিয়ে তাকে মারো। সপ্তম, অন্ধকার কুটিয়াতে বন্দী করে রেখে দাও, না খেয়ে মারা যাক। অষ্টম, জলের নিচে ডুবিয়ে রাখো। নবম, খাদ্য সামগ্রী বন্ধ করে দাও, কোনো কিছু খেতে দিও না, এমনি পারবে। দশম, তুষার বরফের মধ্যে নিয়ে তাকে রাখো। 11 নম্বর, অগ্নির মধ্যে তাকে ফেলে দাও, আগুনের মধ্যে, উত্তপ্ত বায়ুর মধ্যে। 12 নম্বর, সমুদ্রের ঢেউয়ের মধ্যে তাকে ফেলে দাও। 13 নম্বর, ভয়ঙ্কর তুফানের মধ্যে তাকে ফেলে দাও। 14 নম্বর, পর্বতের নিচে পুঁতে রেখে দাও। এইভাবে করতে শুরু করেছেন, বুঝেছেন? এত কিছু চেষ্টা করা সত্ত্বেও কোনো অবস্থায় প্রহ্লাদকে মারতে পারলেন না। কারণ প্রহ্লাদ ভগবানের চরণে শরণাপন্ন হয়েছেন, ভগবান তাকে রক্ষা করছেন। ভগবান কাকে রক্ষা করেন? যে শ্বাসে শ্বাসে ভগবানের নাম নেয়। আপনি শ্বাসে শ্বাসে ভগবানের নাম নেন? নেন না? আমার একটা বুদ্ধি শুনেন, তাহলে শ্বাস থেকে বেশি নাম নিতে পারবেন 24 ঘন্টায়। ডাক্তাররা বলে একজন সুস্থ মানুষ একদিনে
21,720 বার শ্বাস নেয়, বুঝেছেন? 24 ঘন্টায়, দিনে রাতে 24 ঘন্টা হচ্ছে তো। হ্যাঁ, বলছে 21,720 বার শ্বাস নেয়। আচ্ছা, শ্বাসে শ্বাসে যদি ওটা হরিনামই করি, নাই বা ঘুমাইলাম, তাহলে 21,720 বার হচ্ছে? বলে না, আরো বেশি হবে। একজন সুস্থ মানুষ যদি এক আসনে বসে হরিনাম করে, 4 ঘন্টায় তার 1 লাখ হরিনাম হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে তার 25,000 হরিনাম হবে। 1 ঘন্টায় 25,000 হরিনাম, চিন্তা করছেন? হরিনামের স্পিড থাকতে হবে, বাড়াতে হবে। এই যে মালা জপ করা হয় না, 16 মালা জপ করলেই তো সাথে সাথে হরিনাম হয়ে যাচ্ছে। 16 মালা জপ করতে 1 ঘন্টা লাগে। এই জন্য ভগবান বললেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তুমি সংসারে কাজ করো, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব। 1 ঘন্টার সময় আমাকে তো দেও। 1 ঘন্টার সময় তুমি মালা নিয়ে বসে এক মনে এক চিত্তে জপ করো, তোমার 27,000 বার হরিনাম হবে, বুঝেছেন? অথচ তুমি শ্বাস নিচ্ছ 21,720 বার। হ্যাঁ, তো লাভ হচ্ছে না? কিরকম দেখেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। এই যে নিচ্ছেন, একবারে তো 16 নাম হয়ে যাচ্ছে। তো এক শ্বাসে তো আমি 3 বার বললাম, 348টা নাম হয়ে গেছে। একবার শ্বাস নিতে আমার 48টা নাম হয়েছে, গ্রহণ করতে আরো 48টা হয়ে যাবে। এই যে গ্রহণ করার সময় তো মনে মনে জপ করা যাচ্ছে, শ্বাস ছাড়তেও আমি জপ করতেছি, বা শ্বাস গ্রহণ করতে আমি জপ করতেছি, অত জপের বিরাম নেই। তো এইভাবে শ্বাসে শ্বাসে যদি কেউ জপ করে, তাহলে ভগবান কি তাহলে ত্যাগ করবে না? তাকে ভগবান গ্রহণ করবেনই করবেন। এই জন্য প্রহ্লাদ অসুর বালকদেরকে বলছেন, হে অসুর বালক, তোমরা শ্বাসে শ্বাসে ভগবানের নাম করো, দেখবে ভগবান তোমাদেরকে ফেলবে না, ভগবান করুণার দরজা খুলে দিয়ে দিবেন। मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाली। ভগবানের চরণে শরণাপন্ন হলে তো ভগবান রক্ষা করবেন। ও মুঝে চरणों से लगा ले ओ श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। मेरा सांस सांस में तेरा, ओ मेरा सांस सांस में तेरा, ओ नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। मेरी सांस सांस में तेरा, ओ मेरी सांस सांस में तेरा, ओ नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। भक्त की काना तुमने विपदा हितारी, मेरी भी बाहू थामो आके बिहारी, बिगड़ी बनाने तुम हर काम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले,
हो मुझे चरणों से लगा ले, ओ श्याम मुरली, हो मुझे चरणों से लगा ले, ओ श्याम मुरली। तुम हो दया, तू हो दया के सागर, जन्म की हूँ मैं पियासी, दो जगा मुझको चरण में संगारासी। सुबह हो शाम तुम राम मुरली वाले, मुझे चरणों से लगा ले, ओ श्याम मुरली वाले, हो मुझे चरणों से लगा ले, ओ श्याम मुरली वाले। हे असुर बालकगण, कुमार आचरते प्राज्ञो धर्मानं भगवता निहं दुर्बल दुर्लभ मनुष्य जन्मं तदरूप ध्रुवम। हे बालकगण, আমরা যে এই মনুষ্য দেহটা পেয়েছি না, এটা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই মনুষ্য জন্ম পেয়েছি। অতএব এই জন্মে যদি হরি ভজন না করি, তাহলে আবার কিন্তু 84 লক্ষ যোনিতে যেতে হবে। সব বালকরা বলছেন, ধ্রুব তাহলে তুমি আমাদেরকে শেখাও কিভাবে হরি ভজন করতে হবে। ধ্রুব বলছেন, প্রথমে সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, তুলসীর মালা ধারণ করতে হবে, তিলক করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভক্তের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। তবেই কিন্তু আমরা যমদণ্ড এড়াইতে পারব, না হলে কিন্তু যমের হাত থেকে মুক্তির কোনো উপায় নেই। এই জন্য বলছি, তোমরা সর্বদা হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। জানো মহাজনগণ কি বলেছেন? হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কলয়। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কলয়, যে জন নাহি কলয়। তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কলয়, যে জন নাহি কলয়। তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই। তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক
তিলক ধারণ না করে যে জন বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার। নালয় হরি নাম বিদিতার বাম পামর পাষণ্ডমতি। নালয় হরি নাম বিদিতার বাম পামর পাষণ্ডমতি। বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব কি হইবে তাহার গতি, কি হইবে তাহার গতি, কি হবে তাহার গতি। গুরু মন্ত্র সার করো এইবার ব্রজেতে হইবে বার। গুরু মন্ত্র সার করো এইবার ব্রজেতে হইবে বার। তম গুণ যাবে শত গুণ পাবে, তম গুণ যাবে শত গুণ পাবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। এ দাস লোচন বলে অনুপন কৃষ্ণ গুণ গাও সুখে, গৌর গুণ গাও সুখে। হেন রসে যার রতি না হইল, হেন রসে যার রতি না হইল, চুনকালি তার মুখে, চুনকালি তার মুখে। তাই যাদের কপালে তিলক নেই, যাদের গলায় মালা নেই, যারা বৈষ্ণব সেবা করে না, যারা সদ্গুরুর চরণাশ্রয় করে নাই, তাদেরকে কিন্তু ঘোর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। হে অসুর বালকগণ, আমরা যে গুরুকুলে থেকে লেখাপড়া করে যাচ্ছি, কেন লেখাপড়া করতেছি? পরে কেন লোক চাকরির জন্য? না না না, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে। তাহাই যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? অতএব বিদ্যা হলো সবথেকে বড় ধন। এই জন্য বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা সেও নাহি আর। যে বিদ্যার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করা যায় সেই বিদ্যাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। যে বিদ্যার দ্বারা খালি পয়সা রোজগার হয় সেই বিদ্যাকে শ্রেষ্ঠ বিদ্যা বলে নাই, যদি কৃষ্ণ ভজন না করেন, হরি ভজন না করেন। এইভাবে বুঝাতে বুঝাতে সমস্ত অসুর বালকগণ তিনার সঙ্গে মিশে গেলেন, একত্রিত হয়ে গেলেন, আর সবাই কীর্তন শুরু করতে শুরু করলেন। একে অন্যকে ডেকে বলতেছে, আয় তো রবাই সবাই মিলে হরি গুণ গাই। হরি নাম বলে বাহু তুলে ব্রজের পথে চলে যায়। আয় তো রবাই সবাই মিলে হরি গুণ গাই। সবাই মিলে হরি গুণ গান করতে শুরু করেছে। হিরণ্যকশিপু চিন্তা করলেন, ব্যাপারটা কি? আমার আদেশ অমান্য করে আমার রাজ্যকে হরি গুণগান কীর্তন করতেছে। এই প্রহরীগণ, যাও এখনই তাদেরকে বন্দী করে নিয়ে আসো। 4 জন প্রহরীরও আনা হলেন।
গিয়ে দেখছেন প্রহ্লাদ সমস্ত বিদ্যার্থীকে নিয়ে নৃত্য করতেন, কীর্তন করতেছেন। তারা গিয়ে প্রহ্লাদকে বললেন, তোমার বাবা কিন্তু করা আদেশ করেছেন, কীর্তন বন্ধ করো, না হলে ধরে নিয়ে যাব। বলে যেই ধরেছে তাদের শরীরে প্রেমের উদয় হয়ে গেছে, প্রেমের উদয় হয়ে গেছে। তারাও তাদের সঙ্গে কীর্তন করতে শুরু করেছে। 4 জন বাল্য কীর্তনের ধ্বনি কিন্তু আরো উপরে উঠতেছে। হিরণ্যকশিপু বলে, ব্যাপার কি, 4 জন লোক পাঠাইলাম, এরা আসে না, কীর্তন ধ্বনি আরো বেশি শোনা যাচ্ছে, এই যাও তো তোমরা, আরো 4 জন পাঠাচ্ছেন। উনি যাকে পাঠাচ্ছেন সেই কীর্তনে মত্ত হয়ে যাচ্ছে। প্রহ্লাদ বলছেন, কীর্তন আর এখন স্কুলের মধ্যে গুরুকুলে সীমাবদ্ধ থাকবে না, এবার চলো কীর্তন নিয়ে নগর পরিক্রমায় বেরোবো। প্রহ্লাদ হরিনাম সংকীর্তন নিয়ে বেরিয়ে গেলে নগর পরিক্রমা করে রাজবাড়ির দিকে যাচ্ছেন। আর রাজা হিরণ্যকশিপু বলছেন, কার এত বড় সাহস, আমার আইন অমান্য করে কীর্তন করতেছে। এমনি ঢাল তরোয়াল বের করলেন, অস্ত্র একেবারে নিয়ে যুদ্ধের জন্য গিয়ে, লোকের ভিড় তো, যেমনি ধাক্কা মেরে 3-4টাকে ফেলে দিয়েছেন, এমনি কথা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কীর্তন। এইবার তো রেগে গেছেন। রাজা কহেন, আজকে দেখি তোকে কে রক্ষা করে, আজ তোমার মৃত্যু। তুমি অত্যন্ত বার বেড়েছে, তোমার কারণে সমস্ত ওষুধ বালকগুলো নষ্ট হচ্ছে, আজকে নিজের হাতে তোমাকে বদ্ধ করব। 15 বার 15 রকম চেষ্টা করে তোমাকে মারতে পারে নাই, তো আজকে আমি তোমাকে নিজের হাতে মারব, দেখি তোমার বিষ্ণু সে কেমন তোমাকে রক্ষা করেন। বল তোর বিষ্ণু কোথায় আছে, বল। প্রহ্লাদ বলছে, বাবা আমার বিষ্ণু তো সর্বত্র আছে, সব জায়গায় আছে। সব জায়গায় যদি তোমার বিষ্ণু থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? বাবা, যার চোখেতে কাম আছে সে ভগবান দেখতে পায় না, যার চোখেতে প্রেম আছে সেই ভগবান দেখতে পায়, বুঝলেন? যার চোখেতে কাম আছে সে ভগবান দেখতে পায় না, যার চোখেতে প্রেম আছে সে ভগবান দেখতে পায়, ঠিক না? তো আজকালকার জগতে তো অনেকে প্রেম করে, ভালোবাসা করে। তো এক লোক কি করেছে, মানে ওর গার্লফ্রেন্ডকে একটু ইয়ে করার জন্য আর কি বলছে, জানো তোমার চোখের মধ্যে না আমি সারা বিশ্ব দেখতে পাই। আর এমন সময় রাস্তা দিয়ে এক বেচারা যাচ্ছে, তার ছাগল হারিয়ে গেছে। ভাই আমার ছাগলটা কোথায়, দেখে বলে দাও তো। বলছে তোমার চোখের মধ্যে আমি সারা বিশ্ব দেখতে পাই। ও শুনে ফেলেছে, বলছে আমার ছাগলটা হারিয়ে গেছে, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, দেখো তোর চোখের ভিতরে কোথায় আমার ছাগলটা আছে। এমনও ঘটনা ঘটে। উদাহরণ দিতে গিয়ে মানুষ কোথায় গিয়ে পৌঁছে যায়। প্রহ্লাদ বলছেন, যার চোখে কাম থাকে সে ভগবান দেখতে পায় না, যার চোখে প্রেম আছে সেই ভগবান দেখতে পায়। রাজা বলে, কহ দেখি মিলিবে কেমনে? প্রহ্লাদ বলে, মিলিবে তো কেবল চিন্তা নেই, চিন্তা করো তাহলে মিলবে। চিন্তা, বাবা বিষ্ণু তোমার শত্রু নয়, শত্রু তো তোমার ভিতরে বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, 6টা শত্রু তোমার ভিতরে বসে আছে, এরা তোমাকে পরিচালনা করাচ্ছে, বিষ্ণু শত্রু নয়। আমি তো দেখতেছি যে তুমি যদি বিষ্ণুর ভজন করো, বিষ্ণু তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে। রাজা কহেন, ইহা শুনি কহে রাজা মহাক্রোধ করি, কহিলে যে সর্বস্থানে আছে তোমার হরি,
সম্মুখে ফটিকের স্তম্ভ দেখাইয়া দিল, বলতো দেখি তোর হরি সেটায় আছে কিনা। প্রহ্লাদ তখন গিয়ে খাম্বাটাকে ধরে আলিঙ্গন করছেন। আলিঙ্গন করে গুড়গুড় গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে খাম্বার ভিতর থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার ভগবান এর ভিতরেও আছেন, শব্দ শোনা যাচ্ছে খাম্বার ভিতরে, ওর ভিতরে আমার ভগবান আছেন, আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে খাম্বাটা ভেঙে দিব, তবেই তো তোর ভগবান বেরোবে, তারপরে তাকে যুদ্ধ করে মারব। এত শুনিয়া প্রহ্লাদ তখন স্তুতি করতে শুরু করছে ভগবানকে। হে ভগবান, খাম্বার মধ্যে বাড়ি দিবে, খাম্বা ভেঙে যাবে, তোমার গায়ে আঘাত লাগবে, কষ্ট পাবে, স্তুতি ভক্তি করতে শুরু করছে। নমো নমো লক্ষ্মীকান্ত, নমো নারায়ণ, নমো নমো কৃপা সিন্ধু দুর্গতি ভাঞ্জন, অন্তর্যামিনী কৃষ্ণ, সবই জানো তুমি, কি কহিব স্তুতি মোর মতি যে আমি, বারবার করলে প্রভু মোর সংকট মোচন, এইবার আসিয়া কর প্রভু লজ্জা নিবারণ। পিতার সাক্ষাতে আমি প্রতিজ্ঞা করেছি, মোর বাক্য রক্ষা কর স্তম্ভে আশিস সমর্থন। প্রহ্লাদ এতক বচন বলে বারবার, গুলোকে থাকিতে নাহি পরে সংসারের সার, ভক্ত অধীন ভক্ত বাক্য সত্য করিবারে, আবির্ভূত হইলেন পদ্মনাভ স্তম্ভের ভিতরে, এসে প্রকট হয়ে গেলেন। প্রহ্লাদ বচনে খুব দানব রাজন, দেখি তোর স্তম্ভে কেমনে আছেন নারায়ণ, ইহা কহি মহাদর্প করিয়া উঠিল, আর গদা দিয়ে আঘাত, স্তম্ভের উপরে গদার আঘাত করিল। গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল, আর ততক্ষণে নারায়ণ বাহির হইল। সিংহের মস্তক আর নরকলেবর, নরসিংহ ভগবান তার হইল রাজন। বলো নরসিংহ ভগবান কি। ভগবান নৃসিংহদেব বেরিয়ে গেলেন। 100টি হাত ছিল ভগবান নৃসিংহদেবের। 100 হাত দিয়ে নানা প্রকার অস্ত্র নিয়ে তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। আর যুদ্ধ করতে 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 বহুদিন, বহু রাত, বহু মাস গত হয়ে গেল। তাকে নিরস্ত্র করলেন, আর নিরস্ত্র করার পরে তাকে ধরে টেনে এই দরজার মধ্যে বসলেন, চৌকাটে। তাই এই যে চৌকাটে হলো নৃসিংহ ভগবানের স্থান। এই জন্য চৌকাটে পাড়া দিয়ে দাঁড়াইতে নাই, চৌকাটের মধ্যে বসতে নাই, এতে নৃসিংহদেবের অবস্থান। এই এনে বসেছেন, এবার আমি তোমাকে বধ করব। তুমি আমার ভক্তকে এত কষ্ট দিয়েছ, পারবেন না বধ করতে, কারণ ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণীর হাতে আমার তো মৃত্যু হবে না, মারবেন কেমন করে? ওরে পাগল, আমি কি ব্রহ্মার সৃষ্টি নাকি? দেখতো, আমি এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা ব্রহ্মা সৃষ্টি করে পাঠাই, আমি ব্রহ্মারও সৃষ্টিকর্তা। একটা বড় ক্যান্সেল হয়ে গেল। তারপরেও মারতে পারবেন না তো, কারণ আমার তো ঘরের ভিতরে মৃত্যু নাই, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো মারবেন কোথায়? বলে এই জন্য চৌকাটের মধ্যে বসে আছি। চৌকাটটাকে আপনি কি বলবেন? না ঘরের ভিতরে বলতে পারবেন, না ঘরের বাইরে বলতে পারবেন, এই জন্য বসে আছি। তাও মারতে পারবেন না, কারণ আমার যে আকাশেও মৃত্যু নেই, ভূমিতেও মৃত্যু নেই, এই জন্য তোমার উড়াতের উপরে রেখে দিয়েছি। 2 উড়াতের উপরে আছো, না তুমি মাটি স্পর্শ করছো, না শূন্য আকাশে আছো, তথাপিও মারতে পারবেন না। কেন? দিনের বেলাও মৃত্যু নেই, রাত্রিবেলাও মৃত্যু নেই, মারবেন কেমন করে? এই যে সন্ধ্যা সময়, না দিন না রাত, সন্ধ্যা, তারপরেও আপনি মারতে পারবেন না। কেন? 12 মাসের মধ্যে আমার মৃত্যু নাই, তো মারবেন কেমন? বলে এখনকার মল মাস চলতেছে, 13 মাস, এইবার তাও তো মারতে পারবেন না, কারণ 27টা নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু নেই। বলে এবার অভিজিৎ নক্ষত্র, এটা 28 নম্বর নক্ষত্র। সবাই জানে 27টি নক্ষত্র, কিন্তু নক্ষত্র 28, অভিজিৎ নক্ষত্র চলতেছে, তথাপিও আপনি মারতে পারবেন না, কারণ কোনো অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু নাই, তো মারবেন কেমন করে? বলে এই যে নখ, হাতের নখ দিয়ে তোমারে মারবো, কেমন করে মারবেন? ব্রহ্মা যে আমাকে বর দিয়েছেন, কোনো মানুষ আমাকে মারতে পারবে না, কোনো পশু আমাকে মারতে পারতো, আপনি মারবেন? আমি না মানুষ না পশু, আমাকে যে কি বলবি?
অর্ধ না মানুষ, অর্ধ পশু। এই ব্রহ্মার বাক্যকে রক্ষা করে অবতীর্ণ হইতে আমার এতটা সময় লেগেছে, কারণ ব্রহ্মা আমার ভক্ত। সে যে বর দিয়েছে সেই বরগুলোকে তো রক্ষা করতে হবে, আর এই রক্ষা করতে গিয়ে এতদিন লেগেছে। আর তুমি এতদিন যাবৎ আমার ভক্তকে দুঃখ দিয়েছ। এই বলেই নখ ঢুকিয়ে একেবারে ফেলে দিলেন। হিরণ্যকশিপু মারা গেল, তথাপিও ভগবানের ক্রোধ কমল না, ক্রোধ কমল না। ব্রহ্মা বলছেন, যাও দেবগণ, তোমরা গিয়ে স্তুতি করো, কিন্তু কেউ সাহস পাচ্ছে না যাওয়ার জন্য, সাহস পাচ্ছে না। যেই ক্রোধে হুঙ্কার করতেছেন, এমন যদি হুঙ্কার করেছিলেন যে হুঙ্কারে পুলস্ত্য ঋষির স্ত্রী 5 মাসের গর্ভবতী ছিলেন, গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল সিংহের গর্জনে, এমন হুঙ্কার। তখন বললেন, প্রহ্লাদ তুমি যাও, তুমি তো তার সন্তান, তুমি গেলে ওনার ক্রোধ শান্ত হয়ে যাবে। দেখেন তো বনে কত, এই যে বাঘ বলেন, সিংহ বলেন, হিংস্র প্রাণী না, কিন্তু তার বাচ্চা যখন তার কাছে যায় ভয় পায়। বাচ্চাকে তো সে হিংসা করে না, সে যতই ক্রোধী হোক না কেন, তখন তাকে স্নেহ, মমতা, ভালোবাসা দেয়। তাই তুমি তার সন্তান, তোমাকে রক্ষা করার জন্য তুমি নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে যাও। তুমি প্রহ্লাদকে পাঠাইলেন। প্রহ্লাদ যখন গেলেন তখন খুব শান্ত হয়ে গেল। ভগবান তাকে কোলে নিয়ে তাকে আদর করতে শুরু করলেন। প্রহ্লাদ বলছে, আমার পিতা আপনাকে কত গালি দিয়েছি, অতএব আপনি আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। আমার পিতার কিসে মুক্তি হবে সেটা বলুন। ভগবান বলছেন, তোমার মতো ভক্ত যার পুত্র রূপে জন্মগ্রহণ করছে, তার পিতা কেন, তার 21 কুল উদ্ধার হয়ে যায়, 100 কুল উদ্ধার হয়ে যায়, উদ্ধারে কোনো চিন্তাই নেই। বলে, তাহলে আমি এখন কি করতে পারি? পিতার অন্ত্যেষ্টি কার্য করব? হ্যাঁ, করতেই হবে। বলে, আপনি যে বললেন মুক্তি হয়েই গেছে, তার অন্ত্যেষ্টি কার্য কি আর করার কি দরকার? তার তাপিও করতে হবে, কারণ তুমি হলে সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। প্রহ্লাদ, তুমি যদি তোমার বাবার শ্রাদ্ধ ক্রিয়া না করো, তাহলে পৃথিবীর মানুষ করবে না। যজ্জত আচরিত শ্রেষ্ঠ তদনুবর্ততেই, সবাই শ্রেষ্ঠ মানুষের আচরণটা করে। অতএব তুমি তো শ্রেষ্ঠ মানুষ, তুমি যে আচরণ করবে তোমার দেখা দেখি অন্যান্য লোকে করবে। এই জন্য যাও, তুমি গিয়ে তোমার বাপদের শ্রাদ্ধ করো। পিতার শ্রাদ্ধ আদেশ দিয়ে দিলেন। কুরুতম প্রেত কার্যানি, শ্রাদ্ধ মানে প্রেত কার্যানি বলা হয়, বুঝেছেন? মানে প্রকৃষ্ট রূপে গত হয়ে গিয়েছে, তাই প্রেত। কুরুতং প্রেত কার্যানি পিতৃং পুত্রস্য সর্বস্য, এটা নিয়ম। পুত্রের কর্তব্য পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা, গয়াতে গিয়ে পিণ্ডিদান করা পিতার উদ্দেশ্যে, এটা কর্তব্য, অতএব তুমি এটা করো। এইভাবে নৃসিংহ দেবীর মহিমার কথা আলোচনা করছেন। নমো নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকৈশপো বক্ষ শীলং টঙ্কার স্খালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ নৃসিংহমাদি শরণাম প্রবদ্ধে। বলো নৃসিংহ ভগবান কি। নৃসিংহ ভগবান চলে গেলেন। হঠাৎ করে দেবর্ষী নারদ দেখছেন যুধিষ্ঠিরের মুখটা একেবারে শুকিয়ে ছিট্ট হয়ে গেছে। একই যুধিষ্ঠির মহারাজ, আমি এই প্রহ্লাদ চরিত্র কথা বলতে গিয়ে কি তোমার কি কোনো ক্ষতি করে ফেললাম? বিষয়টা কি বলো তো, তোমার মুখটা শুকিয়ে গেল কেন? তিনি বলছেন, দেখো দেখো তার ভক্তি। 5 বছরের ছেলের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে তিনি নৃসিংহ রূপে প্রকট হয়ে গেলেন।
আর আমার 55 বছর বয়স হলো, এতদিন ধরে ভজন করছি, আজ পর্যন্ত ভগবানের দর্শন পেলাম না। দেবর্ষি নারদ বলে, আপনি কি আর প্রহ্লাদ থেকে কম ভাগ্যবান? প্রহ্লাদ তো একদিন, একবার, এক মুহূর্তের জন্য ভগবানকে পেয়েছে, আর আপনি শয়নে, ভুজনে, উপবেশনে, গমনে সর্বদাই ভগবানকে পাচ্ছেন। কোথায় ভগবান? এই যে দেবকী পুত্র, বসুদেব পুত্র বাসুদেব, যাকে আপনি মামাত্ম ভাই বলে জানেন, তিনি কিন্তু স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। দৃष्ट्वा तेषां मित्तं नायनमुद्विग्नापुलं नैपं त्रेतादिषु हरिचर्या क्रियतं कवितं श्रुतौ। ইনি যুগে যুগে দেহ ধারণ করে আসতেছেন, এক এক যুগে এক এক ভাবে, আর তিনি ভক্তদের সাজি বহে, ধুতি বহে, লজ্জা নাহি ভাই, ভক্তদের কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এইবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি তাদেরকে গৃহস্থ ধর্ম, ব্রাহ্মস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম শিক্ষা দাও, পুরুষ ধর্ম, স্ত্রী ধর্ম, নারী ধর্ম শিক্ষা দাও, তাহলে জীবের মঙ্গল হইবে। তখন দেবর্ষি নারদ আরম্ভ করলেন, ব্রহ্মচর্য অবস্থায় কিভাবে থাকবেন, গৃহস্থ অবস্থা, বানপ্রস্থ, সন্ন্যাস, এমনকি চারি বর্ণ কিভাবে তারা সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করবেন, এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে শুরু করেছে। তো এইভাবে আমরা সপ্তম স্কন্ধ পর্যন্ত কিন্তু এসে পৌঁছে গিয়েছি, বুঝেছেন? আগামী কল্য আমাদের অষ্টম স্কন্ধ পাঠ হইবে। এখন কথা হলো, এই যে 7টি স্কন্ধ পড়লাম, এই 7টি স্কন্ধের মধ্যে কি কি বিষয় আছে বললেন। প্রথম স্কন্ধতে কিন্তু আমাদের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম স্কন্ধতে অধিকার সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ এই ভাগবত শ্রবণ করার অধিকার কার, আর এই ভাগবত পাঠ করার অধিকার কার, এই দুইটি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তাই প্রথম স্কন্ধে অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন যে এই ভাগবত পাঠের অধিকারী বা শ্রবণকারের অধিকারী, বললেন যে সুখদেব গোস্বামী হলে ইনি ভাগবতের পাঠের অধিকারী, আর পরীক্ষিত হলেন শ্রবণের অধিকারী, শ্রোতার মতো শ্রোতা, আর ইনি বক্তার মতন বক্তা। এই শ্রোতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো উত্তম শ্রোতা আর এক হলো মধ্যম শ্রোতা। কনিষ্ঠ শ্রোতাও আছে, অধম শ্রোতাও আছে, এমন নাই। যারা পাঠ শ্রবণ করতে সবাই যে উত্তম শ্রোতা এমনও নয়, সবাই যে মধ্যম এমনও নয়। তো এখানে কতটা দৃষ্টান্ত দিয়েছেন। উত্তম শ্রোতার মধ্যে কে কে পড়ে? উত্তম শ্রোতা দিয়েছেন চাতক, হংস, সুখ, মিন। এই 4 ধরনের প্রাণীর সঙ্গে তুলনা দিয়ে আমাদের মানুষকে দেখাচ্ছেন, হ্যাঁ, শ্রোতাদেরকে, এই ধরনের শ্রোতারাও কিন্তু পাঠ শুনতে আসে। আচ্ছা, মধ্যম শ্রোতাকে কি? বক, ভৃঙ্গু, বৃষ, উষ্ট। আর এক ধরনের শ্রোতার নাম দিলেন অধম শ্রোতা, শূন, ভে, ভমর, গর্ধব, কুকুর। ওই প্রাণীদের স্বভাবের মতন মানুষের স্বভাব আছে, আর স্বভাবের কারণে তো আমরা বলি না, কেউ কাউকে বলে তুই একটা গাধা। মানুষটা তো গাধা নয়, মানুষটা তো মানুষই, কিন্তু সে সেই রকম আচরণ করতেছে বলে, সেই রকম ব্যবহার করতেছে বলে
তাকে বলে তুই একটা গাধা, আমরা ওইরকম বলে থাকি। আবার কাউকে বলি বাহ তুই একটা বাঘের বাচ্চা, সাহস কারণে বলা হয়। এই জন্য এই স্থানেও আমাদেরকে দেখাচ্ছেন যে এই ধরনের প্রাণীর সঙ্গে তুলনা করে এই শ্রোতাদেরকে বলা হয়েছে, এইভাবে বিভক্ত করে দেখানো হয়েছে। তাই প্রথম স্কন্ধে অধিকার সম্পর্কে বলা হয়েছে, বিনা অধিকারে জ্ঞান শোভা পায় না। আপনি যদি জ্ঞানের প্রচার প্রসার করতে চান, কাউকে জ্ঞান দিতে চান, তাহলে আগে দেখতে হবে আপনার অধিকারটা কতটুকু আছে। অধিকার ছাড়া জ্ঞান শোভা পায় না। অনধিকারী মানুষের কি করে, জ্ঞানের দুর্প্রয়োগ করে, দুর্ব্যবহার করে, সিদ্ধির দুর্প্রয়োগ করে, দুর্ব্যবহার করে। দেখেন না, কেউ গদ্দিতে বসে সেবা করে, আর কেউ গদ্দিতে বসে লুটে পুটে সব নিয়ে খায়। অধিকারটাকে দুর্প্রয়োগ হয়ে যায়। দ্বিতীয় স্কন্ধেতে আলোচনা করেছেন, জ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে, সেখানে মনুষ্যের কর্তব্য কি, মনুষ্যের অকর্তব্য কি বলা হয়েছে। মানুষের জীবন সুখ ভোগ করার জন্য নয়, মানুষের জীবন হলো ঈশ্বর আরাধনা করার জন্য। এই মানব দেহ দিয়ে ভগবান পাঠিয়েছেন, এই তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল। তৃতীয় স্কন্ধেতে বললেন জ্ঞানকে কিভাবে আপনি মানব জীবনে ব্যবহার করবেন। কারণ এই জ্ঞান ঠিক ভাবে যদি কেউ প্রয়োগ করতে পারে, তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ লাভ করতে পারবে। আর না হলে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে, যেতে হবে। চতুর্থ স্কন্ধেতে বললেন এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটি পুরুষার্থ, সেইগুলো লাভ হলে আপনি কি কি ফল ভোগ করতে পারবেন, কি কি সুখ ভোগ করতে পারবেন, কি কি আনন্দ অনুভব করতে পারবেন। পঞ্চম স্কন্ধতে এসে বললেন জ্ঞানী পরমাংশ এবং ভগবত পরমাংশের মধ্যে পার্থক্য কি, লক্ষণ কি। ষষ্ঠ স্কন্ধতে বললেন পুষ্টি মার্গের ভজনের কথা বললেন। জীবের উপর ভগবান সর্বদা অনুগ্রহ করেন, অনুগ্রহ আছে, কিন্তু তার বিনিময়ে ভগবান জীবের নিকটে কোনো কিছু চায় না। ভগবান সর্বদা নিরপেক্ষ থাকেন। জীব যখন জন্মগ্রহণ করে তখন সে শুদ্ধ থাকে, আর যখন সে ভালো মন্দ বোঝার মতন জ্ঞান হয় তখন সে অসৎ পথে চলে, অসৎ কথা বলে, অসৎ দ্রব্য ভোজন করে। শেষে আর তারা ঈশ্বরের কৃপা পায় না, ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। আর তারা হরিভজন করতে পারে না, আর তারা সৎসঙ্গ করতে পারে না, আর তারা ভাগবত কথাও শুনতে পারে না। কারণ ভাগবত কথা শোনার মতন সেই শক্তিটা তাদের শরীরেই থাকে না। 6 ঘন্টা এক আসনে বসবে, সেই শক্তি থাকে না, সেই ধৈর্য থাকে না, সেই মনোবলটা তাদের ভঙ্গ নষ্ট হয়ে যায়। এই জন্যই আমাদেরকে সাবধান করলেন। সপ্তম স্কন্ধেতে বললেন জীবের কামনা বাসনার কথা। প্রহ্লাদের ছিল সৎ বাসনা, হিরণ্যকশিপুর ছিল অসৎ বাসনা, আর মানুষের মধ্যে দেখো মিশ্র বাসনা। যদি জীব ভগবানের চরণে শরণ নেয় তবে তার বাসনার বিনাশ হইবে। এই সপ্তম স্কন্ধ পর্যন্ত আমরা গিয়ে বিশ্রাম দিচ্ছি হরিকথা। অষ্টম স্কন্ধ আগামী কল্য আলোচনা হবে, এবং নবম স্কন্ধ, দশম স্কন্ধেরও কিঞ্চিত আমরা আস্বাদন করব। অর্থাৎ আগামী কল্য মন্বন্তর অবতার লীলা হইবে। কোন কোন মন্বন্তরে ভগবান কি কি রূপে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ কালকে মৎস্য অবতার, কুর্ম অবতার, মোহিনী অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রামচন্দ্র অবতার, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অবতার এবং নন্দ উৎসব। ওটা আপনাদের ব্যাপার।
আপনাকে মাইক দিচ্ছে, আপনি বলুন। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम योगी हरि धाम योगी, हरि नाम योगी हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये शांति गीति पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। हे सुख करनी हे दुख हरनी, हे सुख करनी हे दुख हरनी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हे मधुर बुल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। हे मधुर बुल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। हरि श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे राधे
गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल 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 हरि बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण विद्यावास की श्री शतमणि की हरिषद महाराज की सनातन विश्वबंधु की आप की आज के आनंद की जय जय श्री राधे।